মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দেয়া। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমি আমার জীবন চলার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো উসওয়াতুল হাসানা বা আদর্শ গ্রহণ করতে পারবো না। ইবাদত করতে হবে রাসূলের তরিকায়, ব্যবসা করবেন রাসূলের তরিকায়, চাকরি করবেন রাসূলের তরিকায়, সমাজ চালাবেন রাসূলের তরিকায়, রাষ্ট্র চালাবেন রাসূলের তরিকায়, অর্থনীতি চালাবেন রাসূলের তরিকায়, প্রতিটা কাজ জিকির আজগার করবেন রাসূলের তরিকায়, হজ করবেন তার তরিকায়, নামাজ পড়বেন তার তরিকায়। প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবাহু অনুকরণ করার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে গেলেই আপনি আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেটে ফেললেন। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির কথা, যদি কোনো ব্যক্তির কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের সাথে মিলে যায়, সেটাকে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোনো ব্যক্তি সে যত বড়ই বিশ্বনেতা হোক আর রাষ্ট্রনেতা হোক না কেন, কারো কথা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের সাথে না মিলে, এটা ছুঁড়ে ফেলে দেয়া আমার জন্য ওয়াজিব। ওটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়া আমার জন্য ওয়াজিব।